বাংলার এসআইআরে কোনো বৈধ ভোটারের নাম বাদ নয় নিশ্চিত করতে করা সুপ্রিম কোর্ট 28 ফেব্রুয়ারি ভোটার তালিকা, তারপর মনোনয়নের শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে সাপ্লিমেন্টারি লিস্ট স্কুটিনিতে যুক্ত নাম যোগ করতে হবে 28 তারিখেরই তালিকায়। বাংলা তৈরি করে এসআইআর শেষের চ্যালেঞ্জ, টার্গেট পূরণে নাজেহাল কমিশন, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে প্রায় 80 লক্ষ ভেরিফিকেশন বাকি। হাইকোর্টের রিপোর্টে উল্লেখ, হাতে মাত্র 4 দিন নথি যাচাই করে তালিকা তৈরি কিভাবে ভাবাচ্ছে জুডিশিয়াল অফিসারদের। বাংলার এসআইআর বিচারে ভিন রাজ্যের বিচারকরাও নির্দেশ সুপ্রিম কোর্টের, প্রায় 80 লক্ষ ভেরিফিকেশন বাকি, সময় তালিকা দিতে আরো জুডিশিয়াল অফিসার প্রয়োজন। সমস্যা মেটাতে ওড়িশা ঝাড়খণ্ড থেকে বিচারক নিয়োগ, 3 বছরের অভিজ্ঞতা থাকলে দেওয়ানি বিচারকদেরও দায়িত্ব। জোরকদমে এসআইআর বিচারের কাজ, গতকাল দিনভর অপেক্ষার পর মেটে পোর্টালের ওটিপি সমস্যা সহ একাধিক বিভ্রাট। সিইও মিশনের আইটি টিমের দফায় দফায় বৈঠকের পর রাতে 200 লগইন আইডি চালু। সকাল থেকে কলকাতা সহ জেলা জেলা স্ক্রুটিনিতে জুডিশিয়াল অফিসাররা। ভোটের আগে শিক্ষক নিয়োগে জোর এসএসসির, একাদশ দ্বাদশে আজকাল 172 জন চাকরি প্রার্থীকে সুপারিশ পত্র, 7 বিষয়ে প্রথম পর্যায়ে কাউন্সেলিং, 12,445 শূন্য পদে মার্চের প্রথম সপ্তাহেই নিয়োগপত্র। ঝাড়খণ্ডে ভয়াবহ বিমান দুর্ঘটনা, রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে চাতরায় ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স, রোগী সহ 7 জনেরই মৃত্যু। ওড়ার কিছুক্ষণ পরেই রাজার থেকে গায়েব উড়ান, পরে উদ্ধার ধ্বংসাবশেষ। হঠাৎ ঝড় বৃষ্টিতে বিপর্যয়, দাবি পুলিশ প্রশাসনের। কলকাতা থেকে জেলা পরপর কোর্টে বোমাতঙ্ক, নগর দায়রা আদালতে বিচারকদের হুমকি মেল। বহরমপুর, আসানসোল, দুর্গাপুর, চুঁচুড়া সহ রাজ্যের বিভিন্ন আদালত ওড়ানোর হুমকি। তড়িঘড়ি ফাঁকা করে তল্লাশি শুরু, তদন্ত।